আল্লাহ বললেন নফসরে হ্যাঁ, নফস বলে না, নফসরে বলল না, এ বলে হ্যাঁ। সিনেমায় যাস না, সে সিনেমায় যায়। মসজিদে যা, সে মসজিদে যায় না। হালাল খা, সে হালাল খাইতে চায় না। সুদ ঘোষ নেস না, সে সুদ ঘোষ নিতে চায়। এটার নাম নফস। এটার নাম কি? তা আল্লাহ বলেন নফস সামনে আয়, নফস পিছনে চলে গেছে। আল্লাহ বলে পিছনে যা, নফস সামনে চলে আসে। আল্লাহ বলে যাস না, সে যায়। আল্লাহ বলে যাও, সে যায় না। মালিক বলে তুই তো মারাত্মক জিনিস, হ্যাঁ বললে না করিস, না বললে হ্যাঁ করিস। মালিক খাবার বন্ধ করে দিয়েছে, পানি বন্ধ করে দিয়েছে। 2 ঘন্টা গেছে, নফস দুর্বল হয়ে গেছে। 4 ঘন্টা গেছে, নফস দুর্বল হয়ে গেছে। 12 ঘন্টা গেছে, নফস দুর্বল হয়ে গেছে। 1 দিন গেছে, নফস দুর্বল হয়ে গেছে। 2-3 দিন গেছে, নফস দুর্বল হয়ে গেছে। মালিক বলে সামনে আয়, নফস সামনে আসে। মালিক বলে পিছনে যা, নফস পিছনে যায়। আল্লাহ বলে বান্দা কষ্ট হইলেও 1 মাস রোজা রাখ। কেন? আল্লাহ কোন তাত্তাকুন, তোর নফসকে না বললে হ্যাঁ করে, হ্যাঁ বললে না করে। 1 মাস রোজা রেখে দেখ, জুমার নামাজে যেরকম যাস, ফজরের নামাজেও তুই সেরকম মসজিদে চলে যাবে। রমজান আসলে ফজরের নামাজে মুসল্লি কম না বেশি? বেশি। এখন আসেননি? এখন নাই। তাহলে রোজা রাখলে নামাজ ভালো লাগে, তারাবি ভালো লাগে, কোরআন ভালো লাগে, মাহফিল ভালো লাগে। রোজা গেছে আর মসজিদে তালা মেরে দিয়েছি, আর মসজিদে 11 মাস আসার কোনো খবর। এরকম হয় কি হয় না? জোহরের নামাজে মসজিদে যান না, কিন্তু রোজা রাখলে মসজিদে যান। আসরের নামাজে মসজিদে যান না, রোজা রাখলে মসজিদে যান। এটা হচ্ছে রোজার শিক্ষা। আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন, তোর নফস ঠিক করার জন্য রোজা রাখতেই হবে, রোজা রাখতেই হবে। সেজন্য আল্লাহ নফসের নাম দিছে নফসে আম্মারা। কোরআন বলেন নফসে আম্মারা। নফসে আম্মারা মানে শুধু সিনেমা দেখব, জেনা করব, মেলাই ঘুরব, রাস্তায় হাঁটবো, ফেসবুক দেখব, সিনেমা দেখব। আল্লাহ বলে বান্দা নফস হাঁ বললে তুই না কর, নফস না বললে তুই হাঁ কর। নফস যদি বলে মেলায় যাব, তুই বলবি যাবি না। নফস যদি বলে মসজিদে যাব না, তুই মসজিদে যা। নফস বলবে সিনেমা দেখবো, তুই সিনেমা দেখিস না। নফস বলবে কোরআন দেখবো না, তুই কোরআন দেখ। নফস বলবে গান শুনবো, তুই গান শুনিস না। নফস বলবে নাতে রসুল শুনবো না, তুই শুন। নফসের বিপরীত করতে থাক, তখন নফসে আম্মারা, এটার নাম হচ্ছে অ্যান্টি, এটার নাম হচ্ছে ভাইরাস। এই ভাইরাসকে বসানোর জন্য অ্যান্টিভাইরাস লাগবে। যখন হারে না করবেন, না রে হাঁ করবেন, এটার নাম অ্যান্টিভাইরাস। এটা যখন দিয়ে দিবেন, আল্লাহ কোরআনে বলছেন নফসে আম্মারা। আর নফসে আম্মারা নয়, এটা নফসে লাওয়ামা হয়ে গেছে। মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান, এই জমিনে ঘুরলে তুমি দেখবা 2টা সমুদ্র মিলে একাকার হয়ে গেছে। একটার নাম নীল নদ, আরেকটার নাম বাহরে মুতাওয়াসসিত, আরব ভূমধ্য সাগর। তো যেই জায়গায় মিলে গেছে, ওই জায়গায় মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে বাড়ি মারছে, রাস্তা হয়ে গেছে। কালিমুল্লাহ ওই পারে চলে গেছে। ঠিক ওই জায়গায় আল্লাহ ফেরাউনের ডুবাইয়া মারছে। এই জায়গার নাম মাজমাউল বাহরাইন। জায়গার নাম কি? আল্লাহ যেন আপনাদেরকেও জিয়ারত করার তৌফিক নসিব করেন। মিশরে অনেক কিছু দেখার আছে। ইসলামের কুদরত প্রায় মনে হয় মিশরে আছে। এটার নাম মাজমাউল বাহরাইন। নীল নদ শেষ। কি নদ শেষ? নীল নদ, আরব ভূমধ্য সাগর শুরু। নীল নদ শেষ, আরব ভূমধ্য সাগর শুরু। মাঝখানে দেওয়াল নাই, মাঝখানে টিন নাই, মাঝখানে পার্টিশন নাই। নীল নদের পানি এই পানির মতো পান করা যায়। আরব ভূমধ্য সাগরের পানি কক্সবাজারের মতো লবণ, মুখে দিলে নেওয়া যায়। এখন বলেন এই পানিটা কি? পানি নেই, পানি। এটা যদি চিনি দিই শরবত হয়ে যাবে, লবণ দিলে অরসাইন হয়ে যাবে, চা পাতা দিলে চা হয়ে যাবে। পানির কাজ কি? লবণ দিলে লবণাক্ত, মিঠা দিলে
মিষ্টি। চায়ের রং দিলে চা হয়ে যাব, লাল দিলে লাল হব, কালো রং দিলে কালো হব। পানির বৈশিষ্ট্য যা দিবা তাই নিব। কিন্তু খোদার কসম, মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান, ওই মাজমাউল বাহরাইনে যখন পৌঁছলাম, ওখানে চরের উপরে একটা পিলার আছে, ওখানে সব ঘটনা লেখা আছে। ওই জায়গায় যখন পৌঁছলাম, নীল নদ শেষ, আরব ভূমধ্য সাগর শুরু। হাত ঢুকিয়ে দিলাম, দেওয়াল নাই, টিন নাই, পার্টিশন নাই, কিন্তু চোখ দিয়ে দেখলাম নীল নদের মিঠা পানি লবণের পানিতে ঢুকে না। আরব ভূমধ্য সাগরের লবণের পানি মিঠা পানিতে ঢুকে না। এই সাইড থেকে পানি নিলে মিষ্টি, এই সাইড থেকে পানি নিলে লবণ। আমি ওখানে বসে আছি, হঠাৎ করে বললাম, নীল নদ, তুই চাইলে তো আরব ভূমধ্য সাগরে ঢুকতে পারিস। মাঝখানে দেওয়াল নাই, টিন নাই, পার্টিশন নাই, আবার আরব ভূমধ্য সাগরের ঢেউ এসে নীল নদ যেখানে শেষ থেমে গেছে, ক্রস করছে না। কিরে আরব ভূমধ্য সাগর, চাইলে তো নীল নদে ঢুকতে পারিস, ঢুকিস না কেন? নীল নদ আরব ভূমধ্য সাগরে ঢুকে না, আরব ভূমধ্য সাগরের পানি নীল নদে ঢুকে না। মাঝখানে দেওয়াল নাই, টিন নাই, পার্টিশন নাই। আমি বললাম, মালিক, ঢুকে না কেন? আল্লাহ বলে, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হাসান, এখনো ঈমান আনবি না? যেদিন দুনিয়া বানাইছি সেদিন নীল নদরে বলছি আরব ভূমধ্য সাগরে ঢুকা যাবে না। আরব ভূমধ্য সাগরকে বলছি নীল নদে ঢুকা যাবে না। কোটি বছর হয়ে গেছে, নীল নদ, আরব ভূমধ্য সাগর আমার হুকুম অমান্য করে নাই। পানি হইয়া হুকুম অমান্য করে নাই, বান্দা হইয়া তুই কেমনে হুকুম অমান্য করিস? রূপগঞ্জ অফ সুন্নাহ, ইসলামের সত্যবাণী। মানুষ বুঝবে কিনা এটা টেনশনে থাকে, কিন্তু ভালোবাসার খাতিরে মানুষকে না বলতে পারি না। কারণ আমাদের মিশন একটা। আমার হুসাইন যদি মদিনা থেকে কারবালায় চলে যায়, আমরাও হুসাইনি মিশন কায়েম করার জন্য বিশ্বের যে কোনো জায়গায় যেতে রাজি আছে। এটাই আমাদের মিশন হওয়া উচিত। কারণ ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, রহমতুল্লিল আলামিনের প্রেম বিস্তার করার জন্য আমাদের যাওয়া উচিত। কেন? আল্লাহ বলে, দুনিয়া আমারে দে, দুনিয়াটা আমাকেই দে। এই দুনিয়ার প্রেমে সিনেমায় যাস না, নাটকে যাস না, জেনায় যাস না, মাদকে যাস না, কিশোর গ্যাংয়ে যাস না, মারামারি হানাহানিতে যাস না। আমরা বললাম, মালিক কেন? আল্লাহ বলে, আসমান দেখেছিস? আমরা বললাম হা। জমিন দেখেছিস? আমরা বললাম হা। সূর্য, চাঁদ, গ্যালাক্সি, গ্রহ, উপগ্রহ, এগুলো কি দেখেছিস? আমরা বললাম হা। পাহাড়, পর্বত, সমুদ্র, গাছ গাছালি, এগুলা কি দেখেছিস? আমরা বললাম হা। গরু, ছাগল, মুরগি, ভেড়া, এগুলো দেখেছিস? আমরা বললাম হা। মালিক বলে, যা দেখা যায়, যা দেখা যায় না, সামনে পিছনে, উপরে নিচে, ডানে বামে যা আছে, কাউকে আমি আল্লাহর জন্য বানাই নাই। সব কিছু আমি আল্লাহ আমার বান্দার জন্য বানিয়ে দিয়েছে। তাহলে আসমান আল্লাহর জন্য নয়, আসমান আমার জন্য। জমিন আল্লাহর জন্য নয়, জমিন আমার জন্য। সূর্য, চাঁদ, গ্রহ, উপগ্রহ আল্লাহর জন্য নয়, আমার জন্য। গরু, ছাগল, ভেড়া, মাছ সব আমার জন্য। এখন মাওলারে জিজ্ঞেস করেন, মাওলা আমি কার জন্য? আল্লাহ বলে, সূর্য বানাইছি, চাঁদ বানাইছি, গ্রহ বানাইছি, আসমান জমিন বানাইছি। যা দেখা যায়, যা দেখা যায় না, এটার প্রসেস একরকম। তোমারে বানাইছি আরেক রকম। মালিক কেমনে? আল্লাহ বলে, সূর্যের মা বাপ আছে, আমরা বলি নাই। চাঁদের মা বাপ আছে, আমরা বলি নাই। জমিন আসমানের মা বাপ আছে, আমরা বলি নাই। আল্লাহ বলে, তোর দিকে তাকা, তোর তো মা আছে। আমরা বললাম হা। বাপ তো আছে, আমরা বললাম হা। মালিকের প্রশ্ন হচ্ছে, যেই মালিক আসমান জমিন সূর্য চাঁদ
মা বাপ ছাড়া বানাইতে পারে, সেই মালিক আপনারে আমারে মা বাপ ছাড়া বানাইতে পারে কি পারে না? পারে। কারণ আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তো আমার মালিক বলছে বান্দা সব কেমনে বানাইছি জানিস? আমরা বললাম মালিক কেমনে? মালিক বলে কোরআন খোল। আমরা কোরআন করলাম। মালিক বলে ইঞ্জিনিয়ার লাগে নাই, কোনো প্রকৌশলী লাগে নাই, কোনো বাজেট লাগে নাই, কোনো আমলা লাগে নাই, কোনো সচিব লাগে নাই। আমি আল্লাহ শুধু বলেছি কোন হয়ে যা, ফায়াকুন, অটোমেটিক হয়ে গেছে। তাহলে আমরা যদি বিল্ডিং করি ইঞ্জিনিয়ার লাগে, মসজিদ করি ইঞ্জিনিয়ার লাগে, ব্রিজ করি ইঞ্জিনিয়ার লাগে, রাস্তা করি ইঞ্জিনিয়ার লাগে। মালিক বলে আমার কিছু লাগে না, আমি শুধু বলি কোন হয়ে যা, ফায়াকুন হয়ে যায়। আসমান রে বলেছি হয়ে যা, আসমান হয়ে গেছে। জমিন রে বলছি হয়ে যা, জমিন হয়ে গেছে। সূর্য চাঁদকে বলেছি হয়ে যা, হয়ে গেছে। মালিক আমারে কেমনে বানাইছো? আল্লাহ বলে তোরে কোন ফায়াকুন দিয়ে বানাই নাই, হয়ে যা, তুই হয়ে যাস নাই। মালিক কেমনে কি কইলা? সে চিলি আলমে আরওয়া, রুহের জগতে তোমার মা আর বাবার বিয়ে হলো, সংসার হলো, মুহাব্বত হলো। আমি মালিক আলমে আরওয়া থেকে তোমার রূহ রহমতের ফেরেশতা দিয়ে প্রসেস করে ডাইরেক্ট আলমে আরওয়ার জগৎ থেকে তোমার মায়ের পেটে নিয়ে এসেছে। তা আল্লাহ কি মায়ের পেটে 1 সেকেন্ড রাখছে, 1 মিনিট রাখছে? আমার কথা কি বুঝেন? সমস্যা তো হচ্ছে না। আমার একটু সাড়া দিবেন, তাহলে বুঝবো বুঝেন। আর যদি চুপ থাকেন মনে করব আমি চট্টগ্রাম থেকে আসাতে হয়তোবা রাগ করছেন, যার কারণে আওয়াজ করছেন না। কারণ জার্নি করে আসলে মানুষ ক্লান্ত হয়ে যায়। আপনি এশারের নামাজ পড়বেন 4 রাকাত, আমি পড়ব 2 রাকাত। কেন? আল্লাহ বলে বান্দা তুই জার্নি করেছিস, তোর শরীর কাভার দিবে না। ওরা 4 রাকাত পড়লে যেই সওয়াব মিলবে, তুই মুসাফির 2 রাকাত পড়লে আমি মালিক 4 রাকাতের সওয়াব দিয়ে দিব। তা আল্লাহ আমার আমল কি করে দিয়েছে? অর্ধেক করে দিয়েছে, 100 থেকে 50 করে দিয়েছে। এখন আপনি যদি বলেন হুজুর রে আনছি যখন 100তে 100 আদায় করব, তা না। আল্লাহ যদি 50 করে দেয়, আপনারও তো 50 করে দেওয়া উচিত, কথা ঠিক না? সেই জন্য সময় কতক্ষণ এটা দেখবেন না, আমার যে শরীরের কুয়া পাওয়ার কতক্ষণ এটা দেখবেন না। দেখবেন কোরআন সুন্নাহ থেকে যা বলা হয়েছে এটার উপর আমি আর আপনি আমল করতে পারলাম কিনা, কথা ঠিক কিনা? তাহলে আমার কথা কি বুঝতেছেন? ঝামেলা তো হচ্ছে না। আজকে তো মনে হয় শীত নাই, মনে হয় অলরেডি আমার গামানি শুরু হয়ে গেছে। আপনাদের কি শীত লাগছে? আজকে আমার প্যান্ডেল দেখে মনে হচ্ছে প্যান্ডেলে কুয়াশার পানি থাকে, আজকে পানি নাই। এমনিতে ঠান্ডার কারণে 10 হাত দূরে লাইট দিলেও দেখা যায় না, আজ দেখলাম চমৎকার দেখা যাচ্ছে। সুতরাং সব কিছু আল্লাহ এমনভাবে সাজিয়ে দিয়েছে, মনে হচ্ছে মালিক বলছে আজ টানমান্দাইলের মাহফিলের কারণে আমি মালিক শীতও কমায়া দিলাম, কুয়াশাও কমায়া দিলাম, যেন আমার বান্দা কোরআনের কথাও শুনতে পারে, আমার হাবিবের প্রেমের কথাও যেন শুনতে পারে। তা আল্লাহ যে সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, আমাদের শুকরিয়া করার দরকার আছে না? নাই? আছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এখানে শীতের পানি পড়তে পারতো তো, কুয়াশা অনেক দীর্ঘ হতে পারত, কিন্তু মালিক আজ সব কিছু যেন মালিক নিজের হাতে সাজিয়ে দিয়েছেন। এমন সুন্দর পরিবেশ। মালিক আমাকে রাস্তায় নয়, আমাকে দোকানে নয়, আমাকে ঘরে ফেসবুক ইউটিউবে নয়, মালিক আমাকে রহমতের শামিয়ানার ভেতরে কবুল করেছেন। এটাই তো বড় তাকদীরের বিষয়। কেন? আল্লাহ বলে কোটিপতি হওয়া এটাও বড় নিয়ামত, বিল্ডিংয়ের মালিক হওয়া এটাও বড় নিয়ামত, মেম্বার হওয়া এটাও বড় নিয়ামত, মেয়র হওয়া এটাও বড় নিয়ামত, এমপি হওয়া এটাও বড় নিয়ামত, এভাবে করে মন্ত্রী হওয়া এটাও বড় নিয়ামত, রাষ্ট্রপতি হওয়া
এটাও বড় নিয়ামত। বড় ব্যবসায়ী হওয়া এটাও বড় নিয়ামত। ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার এটাও বড় নিয়ামত। কিন্তু আল্লাহ বলে সব নিয়ামতকে এক পাল্লায় রেখে দাও। সবচেয়ে বড় নিয়ামত কি জানো? আমরা বললাম মালিক কি? আল্লাহ বলে ডাক্তার হওয়া সবচেয়ে বড় নিয়ামত নয়, ইঞ্জিনিয়ার হওয়া সবচেয়ে বড় নিয়ামত নয়, লয়ার হওয়া সবচেয়ে বড় নিয়ামত নয়, ওসি হওয়া সবচেয়ে বড় নিয়ামত নয়, সেনাবাহিনীর প্রধান হওয়া সবচেয়ে বড় নিয়ামত নয়, উপদেষ্টা হওয়া সবচেয়ে বড় নিয়ামত নয়, সচিব আমলা হওয়া সবচেয়ে বড় নিয়ামত নয়, মালিক সবচেয়ে বড় নিয়ামত কি? আল্লাহ বলে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। কোটি কোটি মানুষ থেকে আমি আল্লাহ তুরে বাছাই করে আমার হাবিবের উম্মত বানিয়েছি। এটা তোমার জীবনে সবার সেরা নিয়ামত হয়ে গেছে। আল্লাহ বলছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। তোমাকে হাবিবের উম্মত বানানো এটা সবচেয়ে বড় নিয়ামত। কেন? সে রাতভর চেষ্টা করলে ইঞ্জিনিয়ার হওয়া যায়, ডাক্তার হওয়া যায়, লয়ার হওয়া যায়, পরিশ্রম করলে বিল্ডিং গাড়ির মালিক হওয়া যায়। কিন্তু তুমি চাইলে হাবিবের উম্মত হতে পারবা না। আমি মালিক চাইলেই তুমি হাবিবের উম্মত হইতে পারবা। এখন মালিকরে জিজ্ঞেস করেন, মালিক তোমার হাবিবের উম্মত হওয়াতে আমার লাভ কি? আমরা লাভ নিয়ে ভাবি কি ভাবি না? ব্যবসা করছেন, জানেন ব্যবসা এটা করলে লস হবে, জীবনে ব্যবসা করবেন? করবেন না। জানেন এই চাকরি করলে যে বেতন স্যালারি দিবে অন্য জায়গায় 4 ঘন্টা ডিউটি করলে এর চেয়ে ডবল স্যালারি দিবে, যাবেন কোথায়? 4 ঘন্টার ডিউটিতে। কারণ কেন? পাবলিক আগে লাভ চিন্তা করে। কথা ঠিক না? আল্লাহর দরবারে জিজ্ঞেস করেন, মালিক তোমার হাবিবের উম্মত হতে পারা এটা সবচেয়ে বড় নিয়ামত। বুঝলাম, লাভ কি? আল্লাহ বলে আদম ও সফিউল্লাহর উম্মত উম্মত, খলিলুল্লাহর উম্মত উম্মত, কালিমুল্লাহর উম্মত উম্মত, রুহুল্লাহর উম্মত উম্মত, নবিউল্লাহর উম্মত উম্মত, রসুলুল্লাহর উম্মত উম্মত। আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালামের উম্মতকে যদি এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লায় আমার হাবিবের উম্মতকে যদি রাখা হয়, কুনতুম খায়রা উম্মাহ, সকল নবী রাসূলের উম্মতের চেয়ে হাবিবের উম্মত কোটি গুণ সেরা হয়ে গেছে। তাহলে আমাদের কোনো উপমা আছে? আমার রাসূল বলে উম্মত তুমি কেমন সেরা জানোনি? আমরা বললাম নবী গো কেমন সেরা? আমার আল্লাহর হাবিব বলেন নামাজ কি শুধু তুমি পড়ো? আমরা বললাম না, আগের কার নবী রাসূলের উম্মত নামাজ পড়েছে। যাকাত কি শুধু তোমরা দাও? আমরা বললাম না, আগের কার নবী রাসূলের উম্মত দিছে। আল্লাহ বললেন এটা কি মাস? আমরা বললাম শাহরু রমজান, এটা রমজান মাস। আল্লাহ বলে একটা কাজ কর না। আমরা বললাম মালিক কি কাজ করতাম? সে কুতিবা আলাইকুমুস সিয়াম, পুরা মাস রোজা রাখ। এই রজবের পর শাবান আসবে, শাবানের পর রমজান আসবে। মালিক বলে একদিন নয়, পুরা মাস রোজা রাখ। তোর রোজা মানে কি? সকালে নাস্তা নাই। রোজা মানে কি? 11টায় নাস্তা নাই। রোজা মানে কি? দুপুরে খাবার নাই। রোজা মানে কি? বিকেলে নাস্তা নাই। 4 টাইম খেতে পারবেন না। 12-13 ঘন্টা না খায়া থাকা, এটা কি আনন্দের না কষ্টের? কষ্টের। আমি যদি আজ সারাদিন না খাইতাম, আমি মাহফিলে উঠলে বলতাম ভাই 5 মিনিট পর চলে যাব, শরীর বড় দুর্বল, পারছি না, আমি সিলিন্ডার করতাম। কথা ঠিক না? তাহলে সারাদিন না খাওয়া এটা কি আনন্দের না কষ্টের? কষ্টের। তা আমার চেহারা মলিন করেছে। মালিক 13 ঘন্টা না খাওয়াইয়া রাখবা,
12 ঘন্টা না খাওয়ায় রাখবা। আল্লাহ বলে বান্দা রাগ করিস না, তোর ভেতরে একটা নফস আছে, এটা হ্যাঁ বললে না করে, না বললে হ্যাঁ করে। আজান দিলে তোর নফস চায়ের দোকানে যাওয়ার জন্য চটপট করে, করে কি করে না? সিনেমা দেখলে ভালো লাগে, মাহফিল বেশিক্ষণ হইলে ভালো লাগে না? মমতাজ আসি গান করলে জায়গা দেওয়া যাবে না? দেওয়া যাবে না। কিন্তু কোরআন সুন্নাহর মাহফিল হইলে দেখবেন আধা ঘন্টা পর আপনার কাছে ভালো লাগবে না, উঠে যাইতে মন চাইবে। কেন? আল্লাহ যে নফস বানাইলেন, আমার ভেতরে 2টা ডিভাইস, একটার নাম নফস আর একটার নাম কলব। কলব যেটা আছে এটা নামাজের দিকে ডাকে, আর নফস যেটা আছে এটা সিনেমার দিকে ডাকে, মাদকের দিকে ডাকে, জেনার দিকে ডাকে। আল্লাহ যখন নফস বানাইলেন, আল্লাহ বলে সামনে আয়, নফস পিছনে চলে গেছে। আল্লাহ বলে পিছনে যা, সামনে চলে আসছে। আল্লাহ বলে হ্যাঁ, নফস বলে না। আল্লাহ বলে হারাম, নফস বলে হালাল। আল্লাহ বলে হালাল, নফস বলে হারাম। এটা হ্যাঁ বললে না করে, না বললে হ্যাঁ করে। যেমন 24 শেষ হলো, 25 শুরু হলো, 31 নাইটে বোমা ফোটানো হালাল না হারাম? হারাম। হিন্দি গানে নাচা হালাল না হারাম? উলঙ্গপনা করা হালাল না হারাম? এটা সবাই জানে কি জানে না? হুজুর বললেও জানে, হুজুর না বললেও জানে। কিন্তু এই বছর উলামায়ে কেরাম যেই দলের হোক সবাই সতর্ক করেছে, 31 নাইটে বোমা ফুটাইও না। কেন? এখানে 5টা ফুটাইলে তোমার কবরে 5000 ফুটার সম্ভাবনা আছে। কথা ঠিক না? সবার আগে কিসের কারণে? নামাজের কারণে। নামাজ তো সবাই পড়ে। রোজার কারণে, রোজা তো সবাই পড়ে। হজ যাকাতের কারণে, হজ যাকাত তো সবাই আদায় করে। কিসে আপনারে সবার আগে জান্নাতে নিয়ে যায়? আল্লাহ বলে কুনতুম খায়রা উম্মাহ। একটা কারণে, তুমি হাবিবের উম্মত হওয়ার কারণে সকল নবী রাসূলের উম্মতের আগে আমি আল্লাহ তোমারে জান্নাতে নিয়ে যাব। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? এখন গভীর মনোযোগ। সব বানাইছে মানুষের জন্য, কথা মনে আসেনি? সব বানাইছে কিসের জন্য? তা আল্লাহ বললেন কোন হয়ে যা, ফায়াকুন হয়ে গেছে। তা আল্লাহ আমারে আনলেন মায়ের পেটে, আপনারে আনলেন মায়ের পেটে। মালিক 1 সেকেন্ডে বানানো যায় না, আল্লাহ বলে যায়। 1 মিনিটে যায় না, আল্লাহ বলে যায়। 1 ঘন্টায় যায় না, আল্লাহ বলে যায়। 1 দিনে যায় না, আল্লাহ বলে যায়। 1 সপ্তাহে যায় না, আল্লাহ বলে যায়। তাহলে মালিক আমার মারে কষ্ট দিলা কেন? 10 মাস 10 দিন আমাকে মায়ের পেটে রাখলা কেন? এখন বলেন আপনি, আমি যে মায়ের পেটে ছিলাম, জিন্দা না মরা? জিন্দাই তো ছিলাম, মরা তো। আল্লাহরে জিজ্ঞেস করেন, মালিক 10 মাস 10 দিন সময় নিলা কেন? আল্লাহ বলে কোরআন কল, আমরা কোরআন করলাম। আল্লাহ বলে সূর্য, চাঁদ, আসমান, জমিন, গ্রহ, উপগ্রহ সবগুলোকে বলছি কোন হয়ে যা, ফায়াকুন হয়ে গেছে। তোকে কোন ফায়াকুন দিয়ে বানাই নাই, অর্ডার দিয়ে বানাই নাই, আদেশ করে বানাই নাই, হুকুম করে বানাই নাই। হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তোকে তোর মায়ের পেটে 10 মাস 10 দিন এই কারণে রেখেছি, আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া তোর চুল থেকে নখ পর্যন্ত সাজিয়ে দিয়ে দিয়েছে। আল্লাহ বলেন আমার ইচ্ছে মতো তোরে বানাইছি। তোর চুল বানাই আমি তোর দিকে তাকাইছি, তোর কপাল বানাই আমি তোর দিকে তাকাইছি, তোর চোখ বানাইয়া তোর দিকে তাকাইছি, তোর নাক বানাইয়া তোর দিকে তাকাইছি, তোর চেহারা বানাইয়া তোর দিকে তাকাইছি, তোর চুল থেকে নখ পর্যন্ত। যেদিন আমি আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর লেগেছে, সেদিন আমি মালিক মায়ের পেট থেকে তোর জমিনে নিয়ে এসেছে। এখন আল্লাহরে বলেন, মালিক সূর্য তো আমার জন্য, চাঁদ তো আমার জন্য, গ্রহ উপগ্রহ আমার জন্য, আসমান জমিন আমার জন্য, আমি কার জন্য? আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু
ইল্লা ইয়াহু, সব আমার বান্দার জন্য, কিন্তু আমার বান্দা সূর্যের জন্য না, আমার বান্দা আসমানের জন্য না, আমার বান্দা জমিনের জন্য না, আমার বান্দাকে আমি বানাইছি, আমার বান্দা শুধু আমি মাওলার ইবাদত করতে থাকবে, আমার বান্দা শুধু আমার। সেই জন্য আজ যখন আমি যাই, আমার বাবা বলে এটা আমার ছেলে, আমার চাচা বলে এটা আমার ভাতিজা, আমার বউ বলে এটা আমার স্বামী, আমার সন্তান বলে এটা আমার বাবা, আমার ভাই বলে এটা আমার ভাই, বন্ধু বলে এটা আমার বন্ধু, সবাই বলে আমার, আমার বাবাও বলে আমার মাও বলে আমার বোনও বলে আমার চাচাও বলে আমার বন্ধু বলে আমার। কিন্তু যেদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, চোখ বন্ধ হয়ে যাবে, যেদিন আপনার আওয়াজ থাকবে না, সেদিন আমার বাবা বলবে না, আমার ছেলে, আমার বউ বলবে না, আমার স্বামী, আমার সন্তান বলবে না, আমার বাবা, সেদিন আমার মা বাবা সবার মুখ দিয়ে বলবে ইন্না লিল্লাহি। এটা আমার ছিল না, এটা মাওলারই ছিল। সেই জন্য আল্লাহ বলে আসছিলি কিভাবে? আমরা বললাম খালি হাতে। মালিক বলে দুনিয়ায় কি বানাইছস? আমরা বললাম বিল্ডিং বানাইছি মালিক, গাড়ি বানাইছি মালিক, ফ্যাক্টরি বানাইছি মালিক, দোকান বানাইছি মালিক, স্টিমার বানাইছি মালিক, ডলার বানাইছি মালিক, টাকা করেছি মালিক, দুনিয়াতে স্বর্ণ রূপা সংগ্রহ করেছি মালিক। যেদিন নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, আল্লাহ বলে খালি হাতে আয় না, খালি হাতে আয় না। আমরা বললাম মালিক ডলারগুলো অনেক কষ্ট করে সংগ্রহ করেছি, নিয়ে আসি না। আল্লাহ বলে আসিস না। মালিক টাকা অনেক পরিশ্রম করেছে, রক্তকে পানি করেছি, টাকাগুলো নিয়ে আসি না। আল্লাহ বলে নিয়ে আসিস না। মালিক স্বর্ণগুলো বিদেশ থেকে আনাইছিলাম, এগুলো অন্তত কবরে নিয়ে আসি না। আল্লাহ বলে এগুলো আনিস না। মালিক বিল্ডিংটা অনেক সুন্দর করে বানিয়েছি, দুনিয়ার এত পরিশ্রম এই বিল্ডিং এর ভিতর চলে গেছে, এটারে নিয়ে আসি না। আল্লাহ বলে আনিস না। মালিক গাড়িটা বড় শখের ছিল, কেউ পাথর মারলে সইতে পারি নাই, এটা নিয়ে আসি না। আল্লাহ বলে আনিস না। আমরা বললাম কেন? যে তোর গাড়ি, তোর দোকান, তোর বিল্ডিং, তোর জমিন সবগুলো তোর ছিল, কিন্তু এগুলো একটাও তো আমার না, টাকাও আমার না, ডলারও আমার না, গাড়িও আমার না, বিল্ডিং আমার না। তুই কালিয়াতে আয়। কেন? বান্দাটা আমার, শুধু আমার বান্দা আমার কাছে আসে, এর বাইরে ও যেন কিছু নিয়ে না আসে। সেজন্য আমার টাকা আমার বউরে দিয়ে দিতে হয়, আমার ডলার আমার ছেলেরে দিয়ে দিতে হয়, আমার বিল্ডিং আমার বিবিকে বুঝিয়ে দিতে হয়। আল্লাহ বলে দুনিয়ার জিনিস দুনিয়ায় রেখে আয়, তুই দুনিয়ার নয়, তুই তো আমার, তুই আমার জিনিস আমার কাছে চলে আয়। সেজন্য আল্লাহ বলে ইন্না লিল্লাহ। সবাই বলে এটা আল্লাহর ছিল। হাসান আজহারি এটা বলবে না, আমার হুজুর এটা বলবে না, বলবে আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে। আমার বউ কান্না করে বলবে মালিক ধৈর্য ধারণ করেছি, কেন? তোমার জিনিস তো তুমি নিয়ে গেছো। আমার বাপ দরজা বন্ধ করে চোখের পানি ছেড়ে দিয়ে বলবে মালিক আমি সবর ধরেছি, তোমার জিনিস তুমি নিয়ে গেছো। সেজন্য আমার মা যেদিন মারা গেছে, সেদিন আমরা কন্ট্রোল তো করতে পারি নাই, চোখের পানি তো পড়ছিল, নিজেকে ঠিক করতে পারি নাই, কিন্তু জানাজাতে দাঁড়িয়ে এটা বলতে হয়েছে মাওলার জিনিস আমার কাছে রাখতে পারি নাই, মাওলার জিনিস আজ মাওলাকে দিয়ে দিতে হচ্ছে। কথা ঠিক নেই? আমরা কার? আল্লাহর জিনিস যাবে কার কাছে? আল্লাহর কাছে। সেই জন্য যাওয়ার সময় কিছু নিতে নাই, যাওয়ার সময় কিছু দিতে নাই। খালি হাতে আসছেন, একটা সাদা কাপড় পরতে হয় যেন সতর ডাকে, উলঙ্গ যেন না হয়, শালীন যেন তাকে, তাও সাদা দিয়া আপনারা নিয়ে যাচ্ছে। সেই জন্য আপনি কালো দেখলে ভয় পান, যখন লাইট চলে গেছে অন্ধকার আপনি চলে গেছেন। কেন? অন্ধকার আপনার ভালো লাগে নাই, অন্ধকার আপনার বিরক্ত লেগেছে, অন্ধকার আপনার ভালো লাগে নাই বলে আপনি মাহফিল থেকে উঠে চলে গেছেন। আমি যখন খানায়ে কাবার সামনে দাঁড়িয়েছি, খানায়ে কাবার গিলাপটা কালো, আপনি কালো দেখলে ভয় পান। অন্ধকার মানি তো কালো, কালো দেখলে আপনি ভয় পান। অন্ধকার দেখলেন বলেই তো আপনি চলে গেছেন, কালো দেখছেন বলেই তো আপনি চলে গেছেন। মানুষ কালো ভয় পায়, কিন্তু খানায়ে কাবার চাদরটা বড় কালো, এখানে কোনো সাদা কিছু আছে? পরাটাই কালো। কিন্তু আমার গায়ে যে কাপড়টা আছে এহরামের, এটা কালো নয়, এটা কি? সাদা। সাদা এহরাম পরে আছে, খানায়ে কাবার সামনে দাঁড়িয়ে বলছি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। তখন আমার চোখ চলে গেছে খানায়ে কাবার গিলাপের দিকে। কিরে গিলাপ, তুমি তো কালো, কালো দেখলে তো মানুষ ভয় পায়, কিন্তু তুমি কালোরে দেখলে তো মানুষ ভয় পায় না। তোমাকে চুমু দিতে চায়,
তোমাকে জড়িয়ে ধরতে চায়, তোমাকে চুমু দিতে গিয়ে যদি মরতে হয়, মুসলমান নিজের জান দিতে প্রস্তুত আছে। আসানা নাই কাবার গিলাফ চুমু দেওয়ার জন্য আপনি জান দিবেন না? হাজরে আসওয়াত, আসওয়াত মানে কালো, হাজর মানে পাথর। এই কালো পাথর চুমা দেওয়ার জন্য প্রতিদিন মানুষ মরছে কি মরছে না? যারা উমরায় গেছে ওনারা দেখছে ফজরের নামাজেও 5টা 6টা জানাজা, জোহরের নামাজেও 5-6টা জানাজা, আসরের নামাজেও 5-6টা জানাজা, মাগরিবের নামাজেও 5-6টা জানাজা, এশারের নামাজেও জানাজা। কিরে তাম্মান দাইলে মাসে জানাজা হয় একটা, 2 মাসে একটা। খানায়ে কাবার সামনে প্রতি ওয়াক্তে 7-8টা জানাজা হয়, প্রতি ওয়াক্তে, একদিনে না। আমি অবাক হয়ে যাই, এতগুলো মানুষ একদিনে এত টাইমে মরে কেমনে? তখন আমি কাবায় জিজ্ঞেস যখন করলাম এত লাশ আসলো কেমনে, সে বেশিরভাগ লাশ হাজরে আসওয়াদকে চুমু দিতে গিয়ে মারা যায়। এরপরেও মানুষ কালো পাথরের চুমু দেওয়া ছাড়ছে, ছাড়ি দিছে। প্রতিদিন মারা যাচ্ছে, হজে মারা যায়, উমরাই মারা যায়, রমজানে মারা যায়, কিন্তু এরপরেও কালো পাতার চুমু দেওয়া ছাড়ে না। জান চলে যাবে কিন্তু চুমু দেওয়া ছাড়বে? তো আমি ওই কালো গিলাফ দেখে বলছি, খানায়ে কাবার চাদর কালো দেখলে মানুষ ভয় পায়, কিন্তু তুমি কালোরে মানুষ চুমা দেয়, তুমি কালোরে মানুষ জড়ায়া ধরে, তুমি কালোর সামনে মানুষের যত দুঃখের সুখের পানি আছে সবগুলো তোমার কাছে ঢেলে দেয়। আর আমি আমার এহরামের সাদা কাপড়কে বলছি, তোমার না মানুষ কত ভালোবাসে, সাদা দেখলে মানুষ কত বুকে নেয়, কিন্তু তোমাকে দেখলেও মানুষ ভয় পায়। তখন কাবার গিলাফ যেন আমারে বলছে, সব কালো ভয়ের কারণ হয় না, আবার সব সাদা আনন্দের কারণ হয় না। আমি কালো গিলাফ, তুমি যখন আমার সাথে বাঁচবা মনে হবে আমার চেয়ে আপন আর কেউ না। এটা মনে হয় কেউ নয় না। তোমার গায়ে যে সাদা কাপড় আছে ধরে দেখো, এটা তোমাকে দুনিয়ায় থাকতে দিবে না, এটা তোমাকে নিয়ে কবরে যেতে প্রস্তুত হয়ে গেছে। সব সাদা আনন্দের হয় না, সব কালো দুঃখের হয় না। সেজন্য চামড়া কালো বলে কখনো কষ্ট পায়েন না, আপনার চামড়া দেখতে সুন্দর নয় বলে কখনো কষ্ট পায়েন না। আমার কামলিওয়ালা রসুল বলছে, উম্মত সাদা আর কালো ডিভাইড করিও না, মোটা আর চিকন ডিভাইড করিও না, লম্বার বাটি হিংসা করিও না। কেন? ইলা কুলুবিহিম, আল্লাহ চামড়ার দিকে তাকায় না, আল্লাহ তো কলবের দিকে তাকায়, কলবের দিকে তাকায়, ভেতরটা সুন্দর করেন। আমার নবীর জামানায় সবচেয়ে কালো নাম তার বেলাল হাবশি, কথা ঠিক না? বেলালের চেয়ে বেশি কালো আর কেউ আছে? আমার নবী জান্নাতে গিয়েছেন, আমার কামলিওয়ালা বললেন, আমি অবাক হয়ে গেছি, নবী গো কেন অবাক করলেন? সে যার যার ঠিকানায় তারে তারে পাইছি, আবু বকরকে আবু বকরের ঠিকানায় পাইছি, ওমরকে ওমরের ঠিকানায় পাইছি, ওসমানকে ওসমানের ঠিকানায় পাইছি, আলীকে আলীর ঠিকানায় পাইছি, উম্মতকে উম্মতের ঠিকানায় পাইছি। কিন্তু আমি অবাক হচ্ছি, একজনের জায়গায় আরেকজন যাওয়ার কোনো সুযোগ। কিন্তু আমি অবাক হচ্ছি, আমি যখন অলিতে গলিতে বাগানে নদীতে নালায় যেখানে যাচ্ছি, আনা আসমাও কুরআন নিয়ালিহি, আমার একটা উম্মত আমার পিছনে পিছনে হাঁটছে। আমি জান্নাতুল ফেরদৌসে, উনিও দেখি জান্নাতুল ফেরদৌসে, আমি জান্নাতুল মামাতে, উনিও দেখি জান্নাতুল মামাতে, আমি বাগানে, উনিও দেখি বাগানে, আমি নদীতে, উনি দেখি নদীতে, আমি যেখানে যাই উনি দেখি সেখানে। আমার মালিক 8খানা জান্নাতের মালিকানা বিনা শর্তে যেন ওনাকে লিখে দিয়ে দিয়েছেন। কয়জনের জুতার আওয়াজ শুনছি? একজনে আনা আসমাও কুরআন নিয়ালিহি, আমি একজনের জুতার আওয়াজ শুনছি। আমার কামলিওয়ালা বললেন, ও আমার সাহাবী, আতারিফুহু, ওরে তোমরা চিনোনি যে জান্নাতের অলিতে গলিতে হাঁটছে, যে জান্নাতের বাগানে বাগানে হাঁটছে, যে জান্নাতের রুমে রুমে হাঁটছে, ওরে তোমরা চিনো? সাহাবায়ে কেরাম বলেন, নবী গো চিনবো কেমনে? মালিক বানাইছে আল্লাহ, দেখছে রসুল্লাহ, আমরা তো জানি না। আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রসুলই ভালো জানেন। আমার নবী হাসি দিয়ে বললেন, আনতা ইয়া বেলাল, বেলাল তুমি 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 কি করলাম? মালিক ভালো জানে।
মালিকানা, জান্নাতের মালিকানা আল্লাহ তো তোমারে লিখে দিয়ে দিয়েছে। বেলাল ছিল সবচেয়ে কালো, কিন্তু পুরা জান্নাত নিয়ে নিছে। ভিসা লাগে না, পাসপোর্ট লাগে না, ইমিগ্রেশন লাগে না। আল্লাহ বলে বেলাল, যেদিন মন চাইবে জান্নাতুল ফেরদৌস সেদিন জান্নাতুল ফেরদৌসে ঘুরবা, যেদিন মন চাইবে জান্নাতুল মাওয়া সেদিন জান্নাতুল মাওয়াতে ঘুরবা। যখন যেখানে যেতে চায় বেলাল তুমি সেখানে যাবা। বেলালের মতো কালো মানুষ মালিকের পুরা জান্নাত নিয়ে নিছে। আপনার আমার চামড়া সাদা হয়ে কি হবে? বেলাল তো জান্নাতের মালিক হয়ে গেছে। চামড়া নিয়ে আপনি হিংসা করেন, চামড়া নিয়ে আপনি ডিভাইড করেন, চামড়া নিয়ে আমরা সাদা কালোর পার্থক্য করি। আল্লাহ বলে চামড়া আমি দেখি না, আমি কলব দেখি, কলব দেখি। আল্লাহ কখনো ঘড়ি দেখে না, আল্লাহ কখনো আংটি দেখে না, আল্লাহ কখনো জুব্বা দেখে না, আল্লাহ কখনো চাদর দেখে না। আল্লাহ বলে তোর কলব যদি ঠিক হয় আমি মালিক পুরো তুলতে তুলতে আরশের উপরে তুলে ফেলবো। সেই জন্য সব বানাইছে আমাদের জন্য, আমারে বানাইছে কার জন্য? সেই জন্য আপনি নামাজ পড়েন কারে ভালোবেসে? আল্লাহরে ভালোবেসে। মাহফিলে আসেন কারে ভালোবেসে? আল্লাহরে ভালোবেসে। কোরআন দেখেন কারে ভালোবেসে? আল্লাহরে ভালোবেসে। রোজা রাখেন আল্লাহরে ভালোবেসে। জীবনে কোনোদিন আল্লাহ দেখছেন নি? দেখছেন? কেউ আছেন আল্লাহ দেখছেন? দেখছেন? আমিও দেখি নাই, আপনিও দেখেন নাই। নামাজে দাঁড়াইছি আল্লাহু আকবার, গরো আমি ছেড়ে দিয়েছি, দোকানও ছেড়ে দিয়েছি, দুনিয়াও ছেড়ে দিয়েছি, কিন্তু আমার মালিকরা আমি দেখি নাই। সুবহান রব্বিয়াল আজিম বলেছি, আমার মালিকরা আমি দেখি নাই। সুবহান রব্বিয়াল আলা বলেছি, আমার মালিকরা আমি দেখি নাই। এত দূরে টানমান্দাইল চট্টগ্রাম থেকে চলে এসেছি আমার মালিকের ভালোবাসায়। আমার মালিকরা আমি দেখি নাই, কিন্তু এই বান্দা নামাজ পড়ার সময় তো মালিকরে খুঁজবে, এই বান্দা কোরআন পড়ার সময় তো মালিকরে খুঁজবে, এই বান্দা কোরআনের পাতায় পাতায় মালিকরে খুঁজবে, এই বান্দা রোজার মধ্যে যখন খিদা লেগে উঠবে তখন আল্লাহু আকবার বলে চিৎকার করে মালিকরে খুঁজবে। এটা আমার মালিক জানে কি জানে না? সেই জন্য আল্লাহ বলছেন, হাবিব আপনিই তো বলছেন কুলহু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। হাবিব আপনার কারণে আমার বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আপনার কারণে আমার বান্দা মসজিদে এসেছে, আপনার কারণে আমার বান্দা মাহফিল এসেছে। কিন্তু ওদের মূল লক্ষ্য হচ্ছে মালিক যেন রাজি হয়ে যায়। ইজা সাআলাকা ইবাদি আন্নি, সে নামাজ পড়বে আল্লাহরে দেখবে না, সে মাহফিল আসবে আল্লাহরে দেখবে না, সে রোজা রাখবে আল্লাহরে দেখবে না, সে কোরআন পড়বে আল্লাহরে দেখবে না। তখন আপনার কাছে সে বলবে আমার আল্লাহ কই, আমার আল্লাহ কই? আপনার কাছে আল্লাহর ঠিকানা খুঁজবে। কেন? কারণ আপনার জবান থেকে শুনেছে লা ইলাহা ইল্লাল্লাহ। তা আপনার তো জিজ্ঞেস করবে ইজা সাআলাকা ইবাদি আন্নি, তারা আপনার কাছে সে বলবে আমার মালিক কই, আমার মালিক কই? আল্লাহ বলে হাবিব আমার বান্দা যখন আপনারে জিজ্ঞেস করবে আল্লাহ কই, বলিয়েন না আল্লাহ আরশে, বলিয়েন না আল্লাহ লৌহে, বলিয়েন না আল্লাহ কলমে, বলিয়েন না আল্লাহ আসমানে, বলিয়েন না আল্লাহ জমিনে, বলিয়েন না আল্লাহ সমুদ্রে। তা হাবিব বলছে মাওলা কি বলবো? আল্লাহ বলে বলেন ইন্নী কারীব, আমি ঘরেও নয়, বিল্ডিং এও নয়, কাবায়ও নয়, মসজিদেও নয়, ইন্নী কারীব, আমি আমার বান্দার শাহী রোগের আরো কাছে আছি। আমার বান্দার শাহী রোগের কাছে আছে। হাত দূরে না কাছে? কাছে কিন্তু দেখা যায়, হাত দেখা যায় না, আরো কাছে নাক দেখা যায়নি, আমার নাক আমি দেখি না। আরো কাছে চোখ, আমার চোখ আমি দেখিনি, দেখি না। আরো কাছে জিহ্বা, আপনিও দেখেন না, আমিও দেখি না। আরো কাছে ফুসফুসে, কেউ দেখে না। আরো কাছে আমার নিঃশ্বাসের জায়গা, কিন্তু এক্সরে মেশিনও দেখে না। আল্লাহ বলে এরু কাছে তোমার আল্লাহ তোমার পাশেই রয়ে গেছে। যেটা বেশি কাছে হয় সেটা দেখা যায় না। এখন মালিকরে জিজ্ঞেস করেন, মালিক এত কাছে আসলা কেন? আমার এত কাছে চলে আসলা কেন? আমার শাহী রোগের এত নিকটে আসলা কেন? আল্লাহ বলে আমি গরুর কাছে না, হাতির কাছে না, বাঘের কাছে না, আমি তোর কাছে। মালিক এত কাছে আসলা কেন? আল্লাহ বলে বাবারে বাবা ডাকিস, আমরা বলে ডাকি। কয়বার? আমরা বলি 50 বার বেলে ডাকি। আল্লাহ বলে আরো বেশি ডাক, আমার কোনো আপত্তি নাই। মারে মা ডাকিস, আমরা বলে ডাকি। কয়বার? বলে ডেলি 100 বার। আল্লাহ বলে আরো বেশি ডাক,
আমার কোনো আপত্তি নাই। বন্ধুরে বন্ধু ডাকিস নি, আমরা বলি ডাকি। কয়বার? আমরা বলি 30 বার। আল্লাহ বলে আরো বেশি ডাক, আমার কোনো আপত্তি নাই। মারে মা ডাক, বাপুরে বাপ ডাক, বিবিকে বিবি ডাক, সন্তান রে সন্তান ডাক, কিন্তু বিপদে পড়লে কারে ডাকিস? তখন আমাদের প্রশ্নের উত্তর হয় মালিক তোমারে ডাকে, তোমারে ডাকি। তা আল্লাহ বলে আমি কেন কাছে জানিস? আমরা বললাম কেন? তুই যখন বিপদে পড়ে আল্লাহ বলে ডাক দিবি, আমার যেন উত্তর দিতে দেরি না হয়। আমি সেই জন্য তোর কাছে চলে এসেছি। বান্দা, আমারে ফেলে তুই যাস কই? আমারে ফেলে তুই যাস কই? আমি তোর কাছে। সেই জন্য আপনারা বেশি বুঝবেন। আপনাদের আশেপাশে সমুদ্র আছে না নাই? আছে। সমুদ্রে স্টিমার আছে না নাই? আমরা যেহেতু বক্তা মানুষ, কখনো রিক্সায়ও চড়তে হয়, কখনো হোন্ডাতেও চড়তে হয়, কখনো গাড়িতেও চড়তে হয়, কখনো বিমানেও চড়তে হয়, কখনো নৌকা স্টিমারেও চড়তে হয়। কারণ বক্তা মানুষ যেহেতু যেখানে যেভাবে যাওয়া যায় আমাদেরকে সেইভাবে তো যেতে হবে, কথা ঠিক না? আপনারা যখন শরীয়তপুর যাবেন, এখন তো আলহামদুলিল্লাহ সেতু হয়ে গেছে, বরিশাল যাবেন, তখন আপনাদেরকে স্টিমারে উঠতে হয় কি হয় না? শান্ত সমুদ্র, মাঝে মাঝে উত্তাল হয় কি হয় না? হয়। মাঝে মাঝে সমুদ্রের মধ্যে জাহাজ ডানে হয়ে যায়, বামে হয়ে যায়। ওখানে সমুদ্রে কি শুধু মুসলমান থাকে না হিন্দুও থাকে? চাকমাও থাকে নি, খ্রিস্টানও থাকে নি? গভীরভাবে খেয়াল করে দেখবেন, যখন সমুদ্র উত্তাল হয়ে যায়, সমুদ্রে জাহাজ যখন ডানে আর বামে করে, মুসলমানও আল্লাহু আকবার বলে, হিন্দু শ্রী রামকৃষ্ণ বলে না, হিন্দু বৌদ্ধ চাকমাও লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে। করে কি করে না? করে, সবাই করে। হিন্দু তখন রামকৃষ্ণ বলে না, তখন বলে আল্লাহ। ইহুদিও বলে আল্লাহ, খ্রিস্টানও বলে আল্লাহ। নাস্তিক যে কোনো ধর্মেই মানে না, সে যখন দেখে সমুদ্রে জাহাজ বামে সাইড নিচ্ছে, ডুবে যাবে, নাস্তিকও চিল্লাইয়া বলে মালিক তুমি রহম করো। বলে কি বলে না? বলে। এটা বলে না? বলে। কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলছেন, বান্দা বিপদে পড়লে তুই আমারে ডাকিস। তুই ধর্ম মানিস না, কিন্তু বিপদে পড়লে আমারে ডাকিস। তুই দিন মানিস না, বিপদে পড়লে আমারে ডাকিস। কিন্তু আফসোসের বিষয় কি জানিস? আমরা বললাম কি, সমুদ্রের তীরে যখন আমি মালিক তোর উদ্ধার করে নিয়ে আসি, তুই সমুদ্রের চরে নেমে আর আল্লাহ ডাকিস না, তুই আবার আগের মতো অবাধ্য হয়ে যাস। এরকম মাঝে মাঝে হয় কি হয় না? হয়। আপনাদের এই জমিনে করোনা আসছিল কি আসে নাই? লকডাউন হয়েছে নি? হয়েছে। শাটডাউন হয়েছে নি? হয়েছে। এরপরে মাননীয় সরকার বলছে করোনার প্রভাব বেড়ে যাওয়ার কারণে মসজিদের দরজাও কি করে দিয়েছে? বন্ধ করছে। আমি নিজে হতি পয়া জুমার নামাজ পড়াইতে পারি নাই। কেন? মসজিদ তালা মারা, কথা ঠিক না? তো মসজিদ তালা মারা হওয়ার কারণে আমরা ভিডিওতে দেখেছি অসংখ্য যুবক মসজিদের দরজা ধরে চিল্লাইয়া চিল্লাইয়া কাঁদছে। কাঁদে নাই? কাছে কিসের জন্য? নামাজের জন্য। ভালো কথা। আল্লাহ লকডাউন নিয়ে গেছে, শাটডাউন নিয়ে গেছে, করোনাও নিয়ে গেছে, মসজিদের দরজাও খুলে গেছে। যারা কাঁদছিল ওরা কি মসজিদে আসতে পারছে? পারছে না? পারে নাই বন্ধু, পারে নাই। বিপদ আসলে আল্লাহ আল্লাহ করি, বিপদ চলে গেলে আল্লাহরে ভুলে যায়। সেই জন্য আল্লাহ বলছে, বান্দা তুই আমারে বিপদে পড়লে মনে করিস, বিপদ থেকে উদ্ধার করিলে তুই আর আমারে মনে রাখিস না। এটা হচ্ছে আমাদের সিস্টেম, আমরা বেওয়াফা। সেই জন্য আমি যখন কোরআনের আয়াত পড়েছিলাম ক্লাস 8-এ, আপনারা আমার কথা বুঝতেছেন? কঠিন হয়ে যাচ্ছে কোনো? কঠিন হচ্ছে কোনো? আমি সহজ থেকে আরও সহজ করার চিন্তা করছি। আমি যখন ক্লাস 8-এ ছিলাম তখন আমাদের একটা কোরআনের আয়াতের তাফসীর শিখাইছে, কুল সিরু ফিল আরদ। হাবিব আপনার বান্দারে বলেন সে যেন জমিনে ভ্রমণ করে, জার্নি করে। মালিক কেন? কক্সবাজারে আনন্দ করব? আল্লাহ বলে না। সেন্ট মার্টিনে এনজয় করব? আল্লাহ বলে না। তুই জমিন ঘুরে ঘুরে দেখ, ওখানে দেখবি মাওলার কুদরত আছে, তুই অটোমেটিক ঈমান নিয়ে আসবি। আল্লাহর জমিনে আল্লাহর কুদরত আছে না নাই? আল্লাহর নিদর্শন আছে না নাই? তো ক্লাস 8-এ যখন ছিলাম তখন তো ছোট ছিলাম, ব্রেনটা এত কিছু বুঝে না। কক্সবাজারে গিয়ে আল্লাহ খুঁজি পাই নাই। সেন্ট মার্টিনে গিয়ে আল্লাহ খুঁজি পাই নাই। সিলেটের জাফলংয়ে গিয়ে আল্লাহ খুঁজি পাই নাই। রাঙ্গামাটি বান্দরবনের পাহাড়ের উপর উঠি
আল্লাহ খুঁজি, খুঁজি পাই নাই। আমি কোরআনের আয়াত সামনে নিয়ে বলছি, মালিক তুমি বলছো সিরু ফিল আরদ, জমিনে ভ্রমণ করলে তোমারে নাকি পাওয়া যায়। কই পাই নাই তো। খোদার কসম, যখন মিশরে নামছি আমি আমার মালিকের কুদরত নিজের চোখে দেখতে পেয়েছি। আপনি বলবেন হুজুর কেমনে দেখছেন? হ্যাঁ দেখছি, আমার মাওলার আয়াত দেখেছি, নিদর্শন দেখেছি, কুদরত দেখেছি। আপনি বলবেন কেমনে? মিশরে একটা নদী আছে, নাম তার নীল নদ। নাম শুনছেন নি? আপনারা মাঝে মাঝে বাঙালিরা গানও গায়, ওরে নীল দরিয়া আমায় দে দে, আছে না নাই? আছে নীল নদ, নীল নদের গান আছে না নাই? আছে। এই নীল নদের পানি, এই পানির মতো পান করা যায়, মিঠা পানি। আল্লাহ তো বাংলাদেশে সব নিয়ামত ঢেলে দিয়েছে, 2 হাত গেলে ভিতরে পানি আছে না নাই? মিশরের মধ্যে 50 হাত ঢুকলেও পানি নাই, মরুভূমি। কথা ঠিক না? তা আমাদের তো ভাগ্য ভালো, মালিক পুরা বাংলাদেশের জমিনে 2 হাত ঢুকলে পানি, 3 হাত ঢুকলে পানি, কিন্তু মরুভূমিতে কোনো পানি। মিশর সহ 60টা দেশ একটা নদীর পানি দিয়ে চলে, এটার নাম নীল নদ। এটার নাম কয় দেশের পানি চলে? 60টা দেশের মানুষ একটা নদীর পানি দিয়ে কি হয় চলে, এটার নাম কি? নীল নদ। ও এইবার ফোটাইছে 10টা, আমরা বললাম না, কিন্তু আমার জেনারেশন বলছে হ্যাঁ হ্যাঁ করবো। তা আমি অবাক হলাম, কিরে এবার মাহফিল করা হলো বেশি, সতর্ক করা হলো বেশি। গত বছর যে 5টা ফোটাইছে, এ তো দেখি এবার 10টা ফোটাইছে। গত বছর যে 12:30টায়, এ তো আপডেট হয়ে 11:30টায়। তখন হঠাৎ বলছে হুজুর আধুনিক ফোলাবাইন বুঝেন না। আমি বললাম কেমনে? সেটাই তো জেনারেশন। হ্যাঁ বললে না করে, না বললে হ্যাঁ করে, এটাই নিয়ম, এটার নাম নফস। আল্লাহ বললেন নফসরে হ্যাঁ, নফস বলে না, নফসরে বলল না, এ বলে হ্যাঁ। সিনেমায় যাস না, সে সিনেমায় যায়। মসজিদে যা, সে মসজিদে যায় না। হালাল খা, সে হালাল খাইতে চায় না। সুদ ঘোষ নেস না, সে সুদ ঘোষ নিতে চায়। এটার নাম নফস। এটার নাম কি? তা আল্লাহ বলেন নফস সামনে আয়, নফস পিছনে চলে গেছে। আল্লাহ বলে পিছনে যা, নফস সামনে চলে আসে। আল্লাহ বলে যাস না, সে যায়। আল্লাহ বলে যাও, সে যায় না। মালিক বলে তুই তো মারাত্মক জিনিস, হ্যাঁ বললে না করিস, না বললে হ্যাঁ করিস। মালিক খাবার বন্ধ করে দিয়েছে, পানি বন্ধ করে দিয়েছে। 2 ঘন্টা গেছে, নফস দুর্বল হয়ে গেছে। 4 ঘন্টা গেছে, নফস দুর্বল হয়ে গেছে। 12 ঘন্টা গেছে, নফস দুর্বল হয়ে গেছে। 1 দিন গেছে, নফস দুর্বল হয়ে গেছে। 2-3 দিন গেছে, নফস দুর্বল হয়ে গেছে। মালিক বলে সামনে আয়, নফস সামনে আসে। মালিক বলে পিছনে যা, নফস পিছনে যায়। আল্লাহ বলে বান্দা কষ্ট হইলেও 1 মাস রোজা রাখ। কেন? আল্লাহকুম তাত্তাকুন। তোর নফসকে না বললে হ্যাঁ করে, হ্যাঁ বললে না করে। 1 মাস রোজা রেখে দেখ, জুমার নামাজে যেরকম যাস, ফজরের নামাজেও তুই সেরকম মসজিদে চলে যাবে। রমজান আসলে ফজরের নামাজে মুসল্লি কম না বেশি? বেশি। এখন আসেনি? এখন নাই। তাহলে রোজা রাখলে নামাজ ভালো লাগে, তারাবি ভালো লাগে, কোরআন ভালো লাগে, মাহফিল ভালো লাগে। রোজা গেছে আর মসজিদে তালা মেরে দিয়েছি, আর মসজিদে 11 মাস আসার কোনো খবর। এরকম হয় কি হয় না? জোহরের নামাজে মসজিদে যান না, কিন্তু রোজা রাখলে মসজিদে যান। আসরের নামাজে মসজিদে যান না, রোজা রাখলে মসজিদে যান। এটা হচ্ছে রোজার শিক্ষা। আল্লাহ আল্লাকুম তাত্তাকুন। তোর নফস ঠিক করার জন্য রোজা রাখতেই হবে, রোজা রাখতেই হবে। সেজন্য আল্লাহ নফসের নাম দিছে নফসে আম্মারা। কোরআন বলেন নফসে আম্মারা। নফসে আম্মারা মানে শুধু সিনেমা দেখব, জেনা করব, মেলায় ঘুরব, রাস্তায় হাঁটবো, ফেসবুক দেখব, সিনেমা দেখব। আল্লাহ বলে বান্দা নফস হাঁ বললে তুই না কর, নফস না বললে তুই হাঁ কর। নফস যদি বলে মেলায় যাব, তুই বলবি যাবি না। নফস যদি বলে মসজিদে যাব না, তুই
মসজিদে যা। নফস বলবে সিনেমা দেখবো, তুই সিনেমা দেখিস না। নফস বলবে কোরআন দেখবো না, তুই কোরআন দেখ। নফস বলবে গান শুনবো, তুই গান শুনিস না। নফস বলবে নাতে রসুল শুনবো না, তুই শুন। নফসের বিপরীত করতে থাক, তখন নফসে আম্মারা, এটার নাম হচ্ছে অ্যান্টি, এটার নাম হচ্ছে ভাইরাস। এই ভাইরাসকে বসানোর জন্য অ্যান্টিভাইরাস লাগবে। যখন হ্যাঁ রে না করবেন, না রে হ্যাঁ করবেন, এটার নাম অ্যান্টিভাইরাস। এটা যখন দিয়ে দিবেন, আল্লাহ কোরআনে বলছেন নফসে আম্মারা, আর নফসে আম্মারা নয়, এটা নফসে লাওয়ামা হয়ে গেছে। নফসে আম্মারা দুর্বল হয়ে গেছে, এটা নফসে লাওয়ামা হয়ে গেছে। লাওয়ামা মানে 50-50। সিনেমা দেখবেন, দেখার পরে হঠাৎ করে বলবেন আমার মালিক চোখ তো সিনেমা দেখার জন্য বানাই নাই, আমি কেন সিনেমা দেখলাম? হ্যাঁ, সিগারেট তো ধরলেন, সিগারেট ধরার পর মন বলবে কেন ধরলি? জেনা তো করলেন, মন তওবা করার জন্য চটপট করবে। এটার নাম নফসে লাওয়ামা। 50-50 গুনাহও করাবে, গুনাহ করার পর রহমানের দরবারে সিজদায় লুটায়া সুতের পানি বের করায়া তওবা করার ব্যবস্থা করে দিবে। এটা নাম নফসে। যত বেশি তওবা হবে তত বেশি মালিকের কাছে যেতে পারে। যত বেশি সুখের পানি, মালিক তারে বেশি পছন্দ করে। দুনিয়ার জন্য কত বন্ধুর জন্য কাঁদছি, নাম এখন ভুলে গেছি, চিনি না। দুনিয়াতে কতজনের জন্য কাঁদছি, সে তার মতো চলে, আমি আমার মতো চলি। কিন্তু আমার রসুল বলে তুমি যখন রাত গভীর হয়ে গেছে, যাই নামাজে তুমি আস্তে করে বসে গেছো, সিজদায় লুটিয়ে গেছো, সুবহান রাব্বিয়াল আলা বলে সুখের পানি বের হয়ে গেছে, মালিক ডাক দিচ্ছেন বান্দা কাঁদিস কেন? আপনি বলবেন মাওলা বন্ধুর জন্য কাঁদি নাই, বান্ধবীর জন্য কাঁদি নাই, দোকানের জন্য কাঁদি নাই, ব্যবসার জন্য কাঁদি নাই, চাকরির জন্য কাঁদি নাই, দুনিয়ার কারো জন্য কাঁদি নাই। আপনি বলবেন, আপনাকে আল্লাহ বলবে কাঁদিস কেন? তখন আপনি বলবেন মাওলা তোমার ভালোবাসায় কাছে কত কিছু দেখেছি, চোখ অন্ধ করে দাও নাই, কত কিছু শুনেছি আমারকে বধির করে দাও নাই, কত গালাগালি করেছি, জিহ্বা আমার কেটে দাও নাই, হাতও ঠিক আছে, পাও ঠিক আছে, তোমার শুকরিয়ায় চোখের পানি ছেড়ে দিয়েছি। আমার কামলিওয়ালা রসুল বলছে উম্মত রহমানের প্রেমে যেই চোখের পানি পড়েছে, ওই দুই চোখের দুই ফোঁটা পানির পাওয়ার এত বেড়ে গেছে, জাহান্নামের আগুনের সামনে ওই পানি যদি রাখা হয়, পানির পাওয়ার এত বেশি, ওই দুই ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন নিভাইয়া ফেলতে পারবে। আল্লাহর জন্য কাঁদলে লাভ আছে না নাই? এখন অনুশোচনা যখন যাচ্ছে, বান্দা তো গুনাহ করবে, বান্দা গুনাহ না করলে মালিক সাত্তার হবে কেমনে? বান্দা তো গুনাহ করবে, গুনাহ না করলে আল্লাহ গাফফার হবে কেমনে? বান্দা তো কান্নাকাটি করবে, বান্দা যদি কান্নাকাটি না করে মওলা রহমান ও রহিম হবে কেমনে? গুনাহ করা এটা বান্দার কাজ, কিন্তু গুনাহ করতে 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 তওবা না করলে বান্দা শয়তান হয়ে যায়। গুনাহ করতে করতে বান্দা তওবা করলে আল্লাহর ওলি হয়ে যায়। এখানে ফারাক আছে না নাই? আছে। বান্দা তওবা করলে মালিকের কাছে চলে যায়। গুনাহ করলেন, তওবা করলেন, ভুল করলেন, তওবা করলেন, পাপ করলেন, ক্ষমা চাইলেন। আল্লাহ বলে ক্ষমার মাত্রা গুনার চেয়ে যদি বেশি হয়ে যায়, তোমার নফস আরো দুর্বল হয়ে যাবে। অ্যান্টিভাইরাসের কারণে এটা নফসে লাওয়ামা থেকে উত্তীর্ণ হয়ে নফসে মুতমাইন্না হয়ে যাবে। মালিক নফসে মুতমাইন্না হলে কি হয়? এখন আপনারা যদি জিজ্ঞেস করি নামাজ পড়ো কেন? বলবেন জান্নাতে যেতে চায়। মাহফিলে আসো কেন? বলবেন জান্নাতে যেতে চায়। কোরআন পড়ো কেন? বলবেন জান্নাতে যেতে চায়। জিকির করো কেন? বলবেন জান্নাতে যেতে চায়। ইসলাম মানো কেন? বলবেন জান্নাতে যেতে চায়। আরে শুধু আপনি নয়, কাল হাসরের ময়দানে আমিও বলবো নফসি নফসি, মানে আমি আমাকে নিয়ে টেনশনে আছি, আমি জান্নাতে যেতে চাই। আমার বাবা ডানে বলবে নফসি, উনি জান্নাতে যেতে চায়। আমার মা বলবে নফসি, আমার মা জান্নাতে যেতে চায়। আমার বিবি বলবে নফসি, আমার বিবি জান্নাতে যেতে চায়। আমার ছেলে বলবে নফসি, উনিও জান্নাতে যেতে চায়। জান্নাতে যেতে চায় না এমন কোনো মানুষ আছে? তাহলে আমি বলছি জান্নাত চায়, আপনি বলছেন জান্নাত চায়।
তো আল্লাহ বলে তোমার নফস নফসে আম্মারা থেকে নফসে লাওয়ামা হবে। নফসে আম্মারা মানে খুব খারাপ, লাওয়ামা মানে ভালো খারাপও 50-50। নফসে লাওয়ামাকে যখন তুমি কন্ট্রোল করতে পারবা, নফসে মুতমাইন্না হয়ে যাবে, তখন তোমার অবস্থা কি হবে জানো? আমরা বলবো মালিক কি হবে? আল্লাহ বলে জান্নাত খুঁজতে হবে না, আমি আল্লাহ তোমারে খুঁজে জান্নাতুল ফেরদাউস গিফট করে দিয়ে দেব। তাহলে আমরা জান্নাত খুঁজি, আল্লাহ বলে এমন ভাবে রেডি হও, তোরে জান্নাত খুঁজতে হবে না, আমি মালিক তোমারে খুঁজে জান্নাতুল ফেরদাউস কি দিব, উদখুলি জান্নাত। তোমার আমি নিজে বলবো, আয় কোথায় যাচ্ছিস, সূর্যের গরমে কি ওখানে কি, আমি আল্লাহ তোরে জান্নাত দেওয়ার জন্য তোরে খুঁজতেছি, দেরি করিস না, এই হাসরের ময়দানে কষ্ট পাওয়ার দরকার নাই, তুই জান্নাতে চলে যা। তাহলে একটা স্তর আছে না নাই? এই কঠিন বিষয়গুলো আমরা কোথাও বলি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আপনারা বুঝতেছেন, সেজন্য কঠিন হইলেও এগুলো বলার দরকার আছে না নাই? সে শেখার দরকার, যে আমার মনে হচ্ছে আপনারা বুঝতেছেন, সেই জন্য বলছি, না হলে বলার দরকার নাই। অনেক সময় অনেক কঠিন কথা মানুষ নিতে পারে না, তাই সেই জন্য দুইটা ডিভাইস ভিতরে আছে, একটার নাম নফস, একটার নাম কলব। কলবটা নূর হয়, নফসের কারণে গুনাহ করলে কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়, কালো দাগ পড়তে পড়তে কলব অন্ধকার হয়ে যায়, তখন মসজিদ ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, আযান ভালো লাগে না, জিকির ভালো লাগে না। এই কলব যখন কালো হয়ে যায়, মানুষ আস্তে আস্তে ইসলাম থেকে সরে যায়। সেই জন্য মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জিহাদ করতে হয়। জিহাদ মানে কুপাই দেওয়া না, জিহাদ মানে কলা কাটা না, জিহাদ মানে পাথর মারা না, জিহাদ মানে চুরি মারা না। আমার কামলিওয়ালা বলে বদর, উহুদ, হুনাইন, খন্দকের চেয়ে বড় জিহাদ হচ্ছে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারো। তুমি নিজেরে কি করতে পারা? কন্ট্রোল করতে পারা। এখন আমরা নিজেরে কন্ট্রোল করতে পারি না, সেই জন্য আমরা হাজারবার চিল্লাইলেও এই জমিনে কখনো ইসলামী খেলাফত কায়েম হবে না। যদি হুজুর কেন কায়েম হবে না? ফেসবুকে লিখলে কি ইসলাম কায়েম হবে? ইউটিউবে চিল্লাইলে কি ইসলাম কায়েম হবে? আপনি 31শে ডিসেম্বর বোমা ফুটায়া 1 জানুয়ারি সকালে যদি ফেসবুকে লিখেন ইসলামী খেলাফত চায়, ইসলামী খেলাফত চায়, কাজ করলেন খ্রিস্টানের, মুখে বলছেন ইসলামী খেলাফত চায়, কাজে আর কথায় যার মিল নাই, আল্লাহ তারে কখনো সাহায্য করে না, করেনি। তো চিল্লাই লাভ কি? তা আপনি এখন আমারে জিজ্ঞেস করেন, হুজুর এই জমিনে কি ইসলাম কায়েম হবে না? অবশ্যই হবে। এই জমিনে কি ইসলামী খেলাফত আসবে না? অবশ্যই আসবে। এই জমিনে কি কোরআন শাসন চলবে না? অবশ্যই চলবে। কিন্তু এর জন্য একটা থিওরি করেন, চিল্লাই লাভ নাই, লিখে লাভ নাই, কথা বলে লাভ নাই। লিখে রাখেন, জুমার নামাজে মুসল্লি কম হয় না বেশি হয়? বেশি হয়, মসজিদে জায়গা দেওয়া যায়। কিন্তু ফজরের নামাজে মুসল্লি কম হয় না বেশি হয়? হ্যাঁ, এক কাতার পুরায়নি, হ্যাঁ এক কাতার পুরায়। তাহলে ফজরে মুসল্লি নাই, জুমাতে মুসল্লি বেশি, কথা ঠিক নেই? এ সময় আচ্ছা অসুবিধা, হ্যাঁ একটু দোষ পড়ো। दुनिया रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह
মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। মাঝখানে একটু ডিস্টার্ব হলেও বসেন, কারেন্ট যাবে আর আসবে, কিন্তু আমাদের কেউ কবরে যাইতে হবে কি হবে না? হবে। এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এখন সামনের দিকে যে গভীরভাবে খেয়াল করবেন, আমরা যেখানে ছিলাম সেখানে চলে যাই। মনে আসেনি আমার কথা? কোন জায়গায় ছিলাম? জুমার নামাজে মুসল্লি বেশি, ফজরের নামাজে মুসল্লি। লিখে রাখেন, যেই দিন এই বাংলার জমিনে জুমার নামাজে যেরকম মুসল্লি হয়, ঠিক ফজরের নামাজে একই রকম মুসল্লি যেদিন হবে, ইনশাআল্লাহ শাহজালালের জমিনে ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে। চিল্লাই লাভ নাই, বাস্তবতা আসতে হবে। যেদিন এই বাংলার জমিনে শুক্রবার জুমার নামাজে যেরকম মুসল্লি হয়, ঠিক ওইভাবে ফজরের নামাজে যেদিন মুসল্লি হবে, সেই দিন এই জমিনে ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে। সুতরাং টেনশন করার দরকার নাই, আগে নিজেরে ঠিক করা দরকার। আগে কারে ঠিক করা দরকার? আমি আমারে ঠিক করা দরকার, আপনি আপনারে ঠিক করা দরকার। তো আমি যে বললাম জিহাদ, বদর এটাও জিহাদ, উহুদ এটাও জিহাদ, হুনাইন এটাও জিহাদ, খন্দক এটাও জিহাদ, কিন্তু সবচেয়ে বড় জিহাদ নিজেকে কন্ট্রোল করা। যেমন আপনার মন বলছে ফেসবুক দেখব, আপনার মন বলছে বাইরে একটু ঘুরবো, আপনার মন বলছে চায়ের দোকানে আড্ডা দিব, আপনার মন বলছে বিছানায় গিয়ে ঘুমাবো, কিন্তু আপনার প্রেম আপনাকে রাস্তায় নিতে পারে নাই, বিছানায় নিতে পারে নাই, ফেসবুকে নিতে পারে নাই, মাহফিলে নিয়ে এসেছে। এই মাহফিলে আসতে পারা, এটা আপনার জীবনের জন্য বড় জিহাদ হয়ে গেছে। আল্লাহ যেন এই জিহাদকে কবুল করে নেন। এখন আসেন আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, হক্কানি আঞ্জুমানে হেলালিয়া দরবার শরীফের সম্মানিত পীর সাহেব কিবলা হুজুর আল্লামা মৌলানা মুশাররফ হুসাইন হেলালি মুদ্দাজিল্লুল আলী, উনি অলরেডি আপনাদের মাহফিলে চলে এসেছেন। সবাই বলি মারহাবা। আপনার খুশি না বেজা? খুশি, আলহামদুলিল্লাহ। আমি এই মাহফিল একবার মিস করছিলাম, আসতে পারি নাই। আপনারা নাকি গালি দিয়েছিলেন, আমি জানি। আপনারা নাকি আমাকে গালি দিয়েছিলেন, আমি শুনছি। অসুবিধা নাই, মনে কোনো দুঃখ নাই, কারণ গালি দেওয়া এটা মহব্বতের একটা লক্ষণ আর কি। যদি মহব্বত না করতেন গালি তো দিতেন না, তো দিছেন মানে ভালোবাসছেন, আসি না এটা ফিল করছেন, এটার জন্য আপনাদেরকে মোবারকবাদ। এখন সামনের দিকে যা, একবার মিস হয়ে গেছে আমার। হ্যাঁ, আরেকবার না, এই মাহফিল আমি নিয়েছিলাম, একবার আমি আসতে পারি নাই, তো মাহফিল কমিটি আসতে পারি নাই বিদায় বসে এইবার আসতে হবে। আমি ইচ্ছেকৃত কোনো মাহফিল ক্যান্সেল করি না। আমার অসুখ হলেও আমি মাহফিলে আসি। ইভেন আমি আমার মাকে সাকারাতের বিছানায় রেখে মাহফিলে গেছি। জানেন না, আমার মা মৃত্যুসজ্জায় শুয়ে গেছে, শুক্রবার মারা যাবেন, বৃহস্পতিবার। তো মাকে বলছি, মা আজকে তো আমার তাফসিরুল কোরআন মাহফিল আছে, আপনার শারীরিক অবস্থা ভালো না, তা আমি আজকে মাহফিলে না যাই। তা আমার মা বলছিলেন, আমার কারণে কোরআনের মাহফিল বন্ধ হবে, তা আমি মা হয়ে মানতে পারবো না। আমি তোমাকে মৃত্যুর বিছানায় হুকুম করলাম, চলে যাও মাহফিলে, তুমি না আসা পর্যন্ত ইনশাআল্লাহ আমি জমিনে আছি, আমার ইন্তেকাল হবে না। আমার মা আমাকে সাকারাতের বিছানায় রেখে আমার মাহফিলে বাড়া দিছে। সে ইসলামী কাজ যেন বন্ধ না হয়, আপনার নবীর প্রেমের দাওয়াত যেন বন্ধ না হয়, এটা আমি মা হিসেবে সহ্য করতে পারবো না। ঠিক আমি বৃহস্পতিবার মাহফিল করলাম, আমার মা শুক্রবার বিকেলে চলে গেছেন, এই দুনিয়ার সফর শেষ করেছেন। আল্লাহ যেন আমার মায়ের কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান হিসেবে কবর করে নেন। এখন আসেন সামনের দিকে যা, গভীরভাবে খেয়াল করে, আমি যেখানে ছিলাম সেখানে চলে যা। রোজা রাখার দরকার আছে না নাই? রোজা এটা চিকিৎসা। কিসের?
রুহের চিকিৎসা, শরীরের চিকিৎসা। বিজ্ঞানীরা বলছে ক্যান্সারের, আলসারের বড় চিকিৎসা হচ্ছে মুসলমানের রোজা। মুসলমানের কি? রোজা। কারণ আমরা খাইতে খাইতে পেটের মধ্যে অনেক ইনফেকশন হয়ে যায়। যখন খাওয়া বন্ধ করে দেন, ইনফেকশন আস্তে আস্তে কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। তা আমরা যখন রোজার কথা শুনলাম, চেহারা মলিন হয়ে গেছে, চোখে পানি চলে এসেছে। আল্লাহ বলে কষ্ট পাইছস? আমরা বলি মওলা পাইছি। কেন? আমরা বললাম মালিক ঘুম থেকে উঠে নাস্তা না করে কেমনে থাকবো? 11টায় না খায়া কেমনে থাকবো? দুপুরে ভাত না খাইলে বাঙালিতে চলতে পারে না, বিকেলে নাস্তা না করলে আমরা তো চলতে পারি না। মালিক কেমনে কষ্ট দিবা? আল্লাহ বলে রাগ করিস না, উৎসাহস না। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোরা নতুন রোজা রাখবি না, তোদের আগেও সকল নবী রাসূলের উম্মত রোজা রাখছে। তাহলে আমরা নামাজ পড়ি, ওনারাও নামাজ পড়ে, আমরা রোজা রাখি, ওনারাও রোজা রাখে। আমরা হজ করি, ওনারাও হজ করে। আমরা যাকাত দে, ওনারাও যাকাত দে। কিন্তু আমার নবী কামলিওয়ালা বললেন, উম্মত এসেছ কখন? আমরা বললাম সবার শেষে। নামাজ পড়েছ কখন? আমরা বললাম শেষে। রোজা রাখলা কখন? শেষে। হজ করলে